সব আছে তার, আল্লাহ নাই রে যার কিছুই নাই রে তার, আল্লাহ নাই রে যার কিছুই নাই রে তার। কথা বল না কেন? সেই জন্য আমার বোনের ভাইয়ারা, আজকের বয়ানের একটাই সবক, সেটা আমি দিতে চাই। আমরা সবাই আল্লাহকে বন্ধু বানাবো ইনশাল্লাহ। বলেন না কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু কিভাবে বানাবেন? আল্লাহকে বন্ধু বানানোর জন্য কোনো আয়ে পাস লাগে না, বিয়ে পাস লাগে না। আল্লাহকে বন্ধু বানানোর জন্য দুইটা জিনিস লাগে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া, এই দুই গুণ যারা অর্জন করতে পারবে তারাই পৃথিবী থেকে আল্লাহকে বন্ধু বানাতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান ঈমান লাগবে, ঈমান। দুই নম্বরে তাকওয়া লাগবে, তাকওয়া। ঈমান আর তাকওয়ার দ্বারা মানুষ দামি হয়। ঈমান আর তাকওয়ার দ্বারা মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি নির্বিঘ্নে থাকে, পেরেশানি মুক্ত হয়। সেই ঈমান আর তাকওয়া দুই দৌলত যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। জোরে কোন ঠিক না বেঠিক? বলেন, ঈমান আর তাকওয়া স্কুল কলেজে শিখায় না মাদ্রাসায়? কথা বলেন না কেন? ঈমান আর তাকওয়া শিখায় স্কুল কলেজে না মাদ্রাসায়? প্রিয় ভাইয়েরা, স্কুল দিয়েছেন, স্কুল প্রয়োজন কেন? ভালো একটা ডাক্তার হওয়ার জন্যে। আরে ভালো ডাক্তার হওয়ার জন্যে, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে, দুনিয়ার জাগতিক বিদ্যা অর্জনের জন্য যদি স্কুল কলেজ ভার্সিটির দরকার হয়, তাইলে আল্লাহকে বন্ধু বানায় কবরে যেতে হলে, কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বল না কেন? কাজে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন কিভাবে? এই বিদ্যা কোন স্কুলে শেখায় না, কোন কলেজ ভার্সিটিতে শেখায় না। মুসলমানিত্ব কিভাবে রক্ষা হবে, এই বিদ্যা পৃথিবীর কোন স্কুল কলেজে শেখায় না। এটা শেখায় একমাত্র কওমি মাদ্রাসায়। অতএব এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। আজকে সারা পৃথিবীর বেঈমানেরা একজুট হয়ে লেগেছে মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিরোধিতা করার জন্য। এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একদল মানুষ দাঁড়িয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কারণ জাতিকে যদি আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়, মানুষকে যদি মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে এই জাতিকে সহজেই বেঈমান বানানো যাবে। সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় বন্ধু, এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় আপন। আল্লাহর কসম করে বলি, আপনি আমি মরে গেলে পরে সম্পদ পড়ে থাকবে, বাড়িঘর পড়ে থাকবে, আমার সন্তান পড়ে থাকবে। আমি অনেক সন্তান দেখেছি যাদেরকে বাপ এত আদর করে নবীনগরের বাজারে, আহা, একটা মাত্র ফুট ঢাকা পড়ে, প্রতি মাসে এর বাবায় তার কমসে কম 40 থেকে 50,000 টাকা তার পাঠাইত, কলেজে পড়তো। সে বাপ মরার পরে কবর হয়ে গেছে না, বাপের কবরটা জিয়ারত করতে। নাম বলবো না, এটা আমার চোখের সামনে। অথচ এর বাপে সারা জীবন ফুট ফুট করে ওজিফা জপতে জপতে জান দিছে, আর হ্যাঁ বছর একদিনের বাবার কথা স্মরণ করে না। বাবায় লক্ষ লক্ষ টাকার ঋণ রেগে গেছে, 13 লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে। সে বাবার ঋণ মুক্ত করার জন্য কাউকে 10 টাকা দিতে রাজি না। সন্তানকে বিল্ডিং বানায় দেওয়ার জন্য রডের দোকান থেকে রড আনছে বাকি, সিমেন্টের দোকান থেকে সিমেন্ট আনছে বাকি, ইটের ভাড়া থেকে ইট আনছে বাকি। বিল্ডিং এর কাজ কমপ্লিট করার পরে বাপ হায়াত পাই নাই, কবরে চলে গেছে। সন্তানের কাছে টাকা পাওয়ানোর জন্য গেছে। ফুতে কয়, আব্বা যে এতটাই আনছে আমরা জানি, এত মাল যে আব্বা আনছে, এগুলো আপনি কি লেখছেন আপনি কইতে পারবেন? এমনও সন্তান আছে বাবার ঋণ পরিশোধ করে না। আর কিছু সন্তান আছে জানাজার মাঠে দাঁড়ায় কয় যে আহনের আইলার থেকে ফানাদনা থাকলে আমরা লোকে যোগাযোগ করেন, জানাজার পরে যখন যোগাযোগ করে তখন টেয়া দেয় না।
এমনি দাঁড়ায় কয় ঠিক হই, খুঁজলে গিয়া টেয়া পাওয়া যায় না, এরকম অসংখ্য নজির আছে। আরে কার জন্য চুরি করলেন, কার জন্য বাকি আনলেন? আপনি মরার পর আপনার সন্তান আপনার ঋণী দিতে রাজি না। কি দোয়া করবে মিয়া? যেই সন্তান ফজরের আজান দিলে ঘুমায়, আপনার যেই সন্তান জোহরের আজান দিলে মসজিদে যায় না, আসর যায় মসজিদে যায় না, মাগরিবে মসজিদে যায় না, এশা মসজিদে যায় না, আপনি বাপ হইয়া নিজের সন্তানকে কোরআনটা শিখাইলেন না, জুমার নামাজে মসজিদে যায় না, রাতকে রাত মোবাইল নিয়ে সে পড়ে থাকে, এই সন্তান আপনি মরার পরে কি আশা করেন? কি আশা করেন? কি আশার আলে আছেন? যে ছেলে ফজরের নামাজে মসজিদে যায় না, জোহরে মসজিদে যায় না, এ কথা লিখে রাখেন, এই সন্তানই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দিবে। সাক্ষী হলো আল্লাহর কোরআন। মামলা দিবে, মামলা। সেই জন্য আমার প্রিয় ভাইয়ারা, সন্তানগুলোকে দুনিয়ার সব বিদ্যা শিক্ষা দেওয়ার আগে মাদ্রাসায় পড়ে আগে আল্লাহর কোরআনটা শিখান, আগে আল্লাহর দিন শিখান, মাদ্রাসাগুলাকে চাঙ্গা রাখেন, ভালো রাখেন। আল্লাহর কসম করে আমি বলতে পারি, এই মাদ্রাসাগুলো আপনার আমার জীবনের সবচেয়ে বড় আপন এবং সবচেয়ে বড় মহাসম্পদ। আরে এই দারুস সুন্নাহ মাদ্রাসা বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা